কিষাণুর সাথে মিঠির বিয়ে ঠিক করল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরু দিয়ে দেখা যাবে বুবলাই কুরচাকে বলে, পিসিমণি, ঠামির কথায় আমি কিছু মনে করি না। ঠামি আমাকে যতই বোঝাক না কেন, আমি কি আর আগের মতো আছি নাকি? আমাকে তো তোমরা সবাই চেনো। আমি যেই ডিসিশনটা একবার নিয়েছি, সেই ডিসিশনের মধ্যে আমি অটল থাকব। বর্ষার সঙ্গে আমি কোনোদিনও আর কোনো সম্পর্ক রাখব না। বর্ষার সঙ্গে আমি আর সংসার করব না। বর্ষাকে আমি ডিভোর্স দেব। তাই ঠামি যাই বলুক না কেন, সেসব কথা না আমি কানেও নেই না। আমি এক কান দিয়ে ঢুকাই আর আরেক কান দিয়ে বের করে দিই। তাই তোমরা না এসব নিয়ে আর ঠাম্মিকে কিছু বলো না। ঠাম্মি তো বয়স হয়েছে, ঠাম্মি যা ইচ্ছে তাই বলুক, আমার কিছু যায় আসে না। ঠাম্মি বললেই হলো নাকি যে আমি বর্ষার সঙ্গে আর সংসার করব? বর্ষার সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখব না। তখন এই কথা শুনে কমলিনী ঠাম্মিকে বলে, ছি মা ছি, আপনি আপনি আমার ছেলের জীবনটাকে একদম শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন না? আপনি আবারও ওই বর্ষার সঙ্গে আমার ছেলেকে সংসার করতে বলছেন? আপনি কি কোনোদিনও শুধরবেন না? আপনি আমার ছেলের জীবনটা পুরো শেষ করে দিতে চান। ওই মেয়েটার জন্য আপনার মায়া হচ্ছে, তাই তো? তার জন্য আপনি বলছেন বিয়েটা টিকিয়ে রাখতে। হ্যাঁ, আজকে আমি আপনাকে এই কথাগুলো বলতাম না মা, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু কিন্তু আপনি কি এসব থেকে কোনোদিনও বেরোতে পারবেন না? আপনি কি কোনোদিনও বুঝবেন না যে কোনটা ঠিক আর কোনটা ভুল? শুনুন, বেশি প্রশ্রয় কাউকেই দেওয়া ঠিক নয়। আপনি কিন্তু আমার ছেলের জীবনটা একদম নষ্ট করার চেষ্টা করবেন না। আপনার ছেলেকে আপনি প্রশ্রয় দিতে দিতে, আদর দিতে দিতে আপনি আপনার ছেলেটাকে নষ্ট করেছেন। তাই আপনি প্লিজ আমার ছেলেটাকে নষ্ট করার চেষ্টা করবেন না মা। আপনি না, এখনও সময় আছে, শুধরে যান। এসব কথা মন থেকে বের করে দিন। তখন এই কথা শুনে ঠাম্মি আর কিছুই বলে না। তারপরে নতুন বলে, আচ্ছা, রান্নাবান্না করতে হবে তো কমলিনী, দেরি হয়ে যাচ্ছে না? তখনই বাবিল বলে ওঠে, আচ্ছা, আর সব সময় তো উনি আবার এই বাড়িতেই থাকে সব ব্যাপারে, তাহলে আজকে বাড়িতে এত আয়োজন, এত একটা অনুষ্ঠান, সে কোথায়? তখন কমলিনী বলে, তুই মিথিলের কথা বলছিস তাই তো? তুই ভুলে যাস না, মেয়েটা একটা চাকরি করে, আর ও বলে দিয়েছে ও ঠিক সময়ে চলে আসবে, বুঝতে পেরেছিস? তুই যা তো, এসব নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না, শুধু বকবক। মিথিলের সঙ্গে না কারো তুলনা হয় না, বুঝতে পেরেছিস? তখন বাবিল, বাবা, তাকে নিয়ে কিছু বলাও যাবে না, এখন আমার সব দোষ হয়ে গেল। তখন মিঠি বলে, শোন ভাইরা, মিছিল দিন মতো না মেয়েই হয় না। হ্যাঁ, শুধু মেয়ে নয়, এবার তো বৌমাও হতে হবে, তাই না? এবার তো বিয়ের তোড়জোড় শুরু করতে হবে, এই বাড়িতে মিথিলকে বউ হিসেবে নিয়ে আসতে হবে। তো তখন তো বুবলাই, বাবিল সহ সবাই খুব খুশি। তারপরেই কমলিনী বলে, শুধু কি বাবিলকে বিয়ে দিলেই হবে? এই বাড়িতে আমাদের একটা জামাইও তো আনতে হবে। তখন মিঠি বলে, মানে কি বলছো তুমি না? তখন কমলিনী বলে, হ্যাঁ, আশেপাশে এত ভালো ছেলে থাকতে বিয়ের কথা চিন্তা করব না? তখন বড় ঠাম্মি বলে, কার কথা বলছো গো বৌমা? কে? ওই যে ডাক্তার ছেলেটা? তখন তো মিঠি এই কথা শুনে প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে, দেখো, একদম বাজে কথা বলবে না, আমি এখন বিয়ে করব না, আমি বিদেশে যাব। তখন কমলিনী বলে, হ্যাঁ, বিদেশে যাবে, কিন্তু বিয়ে হলে তারপরে, বিয়ের পরে তুমি বিদেশে যাবে। আমি না এত টেনশনে নিতে পারছি না, বুঝতে পেরেছ? আর হাতে এত ভালো একটা ছেলে থাকতে আমার মেয়েকে তো আমি বিয়ে দেবই। তখন মিঠি বলে, মা, বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। তখন কমলিনী বলে, কোথায় বাজে কথা বলছি? বিয়ে তো দিতেই হবে মা, বিয়ে হবে না? তখনই বড় ঠামি বলে, ওই ডাক্তার ছেলেটাকে না বৌমা, আমারও খুব পছন্দ হয়েছে। ছেলেটা কি ভালো দেখতে, আর কি ভদ্র। হ্যাঁ, আমাদের মিঠির সঙ্গে বিয়ে হলে না খুব ভালো হবে। তখন তো মিঠি এই কথা শুনে প্রচণ্ডভাবে রেগে যায়, বলে, কি বলছো বলো তো? ওনার সঙ্গে আমার বিয়ে হবে না, উনি মোটেও ভালো ছেলে নয়, শুধু ঝগড়া করে। তখনই এই কথাতে কুচি বলে, শোন মিঠি, রাগেই না অনুরাগ বাড়ে, বুঝতে পেরেছিস? তখন তো এই কথা শুনে সবাই হাসতে থাকে, তখন নতুনও হাসতে থাকে। ওদিকে বাবিল বলে, পিসিমণি, আমরা কিন্তু সব কথা শুনতে পেয়েছি। হ্যাঁ রে মিঠি, তোর জন্য না উনি ভালো ছেলে হবে, তোর সঙ্গে বিয়ে হলে খুব ভালো হবে। তখন বুবলাই এই কথা শুনে তাকিয়ে থাকে মিঠির দিকে। তখন মিঠি বলে, তোমরা কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছো, আমার মোটেও পছন্দ নয়। তখন বুবলাই বলে, এ মিঠি, তোকে সে পছন্দ করবে কিনা সেটাও তো দেখতে হবে, তাই না? তোকে কে পছন্দ করবে বলো তো? ছেলেটা ডাক্তার, তোকে সে পছন্দ করলে তো তোর ভাগ্য ভালো মিঠি। তখন তো মিঠি প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে, সবাই আমার পিছনে লাগছো তাই তো? আমি কিন্তু এখন উপরে চলে যাব, বেশি রাগালে। তখন নতুন বলে, না না, আমার মিঠিমাকে তো সবাই পছন্দ করবে। মিঠিমাকে পছন্দ করবে না এরকম কেউ আছে নাকি? সেটা বললেই হলো নাকি?
আর সে তো ডাক্তার, সে তো পছন্দ করবেই মিঠিমাকে। মিঠিমা একটু রাগী হতে পারে, কিন্তু মিঠিমা কিন্তু খুব ভালো। তখন সবাই মিলে মিঠির পিছনে লাগতে থাকে। তখন মিঠি বলে, তোমরা সবাই মিলে ইচ্ছে করে আমার পিছনে লাগছো, তাই তো? আমার কিন্তু একদম ভালো লাগছে না। তখন এই বলে মিঠি ওপরে চলে যায়। তারপরেই সবাই হাসতে থাকে। তারপরে দেখা যাবে কমলিনী রান্নাবান্না সব হয়ে গেছে। ওদিকে মিঠিল আসে। মিঠিল এসে বলে, কাকিমা, কে আসবে বলো তো? তখন কমলিনী বলে, কি জানি তো, নতুন কাকু তো আমাকেও বলল না। কি আসবে কি জানে, বলল সারপ্রাইজ কোনো মেহমান আসবে, কি জানে। তখন মিঠিল বলে, আচ্ছা, তার বাড়ির কেউ নাকি? তখন কমলিনী মনে তো হচ্ছে না। ওদিকে অয়নদীপ এসেছে। তখনই কমলিনী বলে, অয়নদীপদা, চা দেব নাকি? তখন অয়নদীপ বলে, হ্যাঁ, দিলে তো ভালোই হয়। তারপরই ঠাম্মি খুব খুশি। তারপরে কমলিনী বলে, অয়নদীপদা, আপনি যে এসেছেন তার জন্য না আমি খুব খুশি হয়েছি, বিশ্বাস করুন। তখন কুর্চি বলে, হ্যাঁ, আসবে না আবার, দেখো না আমি তো বলেই দিয়েছি সপ্তাহে 3 দিন এখানে থাকব, আর বাকি দিন ওখানে থাকব। শুভ অসুস্থতার কথা বলে বলে আমাকে আটকে দিচ্ছে। তখন অয়নদীপ বলে, হ্যাঁ, তাই তো, আমার থেকে তো বৌদিদের জন্যই বেশি মায়া, তাই না? তখন নতুন সেখানে আসে, এসেই বলে, হ্যাঁ, তা তো হতেই হবে। তারপর ঠাম্মি বলে, হ্যাঁ বাবা, তুমি এতদিন পরে এসেছো, খুব ভালো লাগছে। তা তোমাকে কিছুই তো খেতে দিও না এখনো। তখন বড় ঠাম্মি বলে, কেন রে লক্ষ্মী, তাহলে তুইও তো তোর মেয়ের জামাইকে খাবার দিতে পারিস, তাই তো? তাকে সব বড় বৌমা করবে। বড় বৌমার জন্য সব ফেলে রাখিস, নিজে কিছু করে দিতে পারিস না? তখনই ঠাম্মি বলে, আমি আর কি করব, বড় বৌমা তো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে পারে, আমি কি আর পারি না কি দিদি? তুমিও না একেবারে বড় বৌমার সম্পর্কে কিছু বললে তুমি একদম সহ্যই করতে পারো না, দেখছি তো। আমার জামাই এসেছে এতদিন পরে। তখন তো কমলিনীও হাসতে থাকে। ওদিকে অয়নদীপ তখন বলে ওঠে, না না, আসলে আপনারা তো কেউ ভালো করে জানেনই না যে আমি কি খেতে পছন্দ করি, কি খেতে পছন্দ করি না। আসলে আমার যে বউ কুর্চি, সেও জানে কি না সেও তো সন্দেহ। তখনই কুর্চি বলে, দেখেছ বৌদি আমাকে কেমন খোঁজা দিয়ে কথা বলছে? তখন কমলিনী বলে, অয়নদীপদা, এখন কিন্তু আমি কোমর বেঁধে ঝগড়া করব। আমার ননদকে আর আমাদেরকে সময়টা দিলেন কোথায় বলুন তো? আপনি তো ভেবেছিলেন যে আমার ননদ নাকি আপনাকে ভালোই বাসে না, সেজন্য তো আমার ননদকে সারাটা জীবন আপনার কাছ থেকে দূরেই সরিয়ে দিলেন। তাহলে আমার ননদ জানার সময় পেল কোথায় আপনার কি পছন্দ আর অপছন্দ কি? এবার বিশ্বাস হয়েছে তো যে আমার ননদ কিন্তু আপনাকে ছাড়া আর কাউকে কোনোদিনও ভালোই বাসেনি। বুঝতে পেরেছেন এবার? এবার অন্তত সুন্দর করে সংসারটা করুন। তখন অয়নদীপ বলে, আর আর জানতে পারছি কোথায় বলুন তো? আপনার ননদ তো শুধুমাত্র আমাকে শাসাচ্ছে। তখন তো কুর্চি এই কথা শুনে অবাক হয়ে যায়, বলে, কি বলছো তুমি? তখন ননদ বলে, কি বলছো তুমি কুর্চি, তোমাকে শাসায়? কুর্চি কি বলছে অয়নদীপদা, এসব কি বলছে? তখন অয়নদীপ বলে, হ্যাঁ, তাই তো, আমাকে শুধু শাসায় আর বলে আমি বাপের বাড়িতে চলে যাব, বাপের বাড়িতে চলে যাব। তাহলে আবার যদি বাপের বাড়িতে চলে আসে তাহলে কেমন হবে বলো তো? তাহলে আমি ওই বাড়িতে কি করে থাকব? শরীরে তো রোগ বাঁধিয়ে ফেলেছি। তখন ননদ বলে, তাহলে আপনিও চলে আসবেন। তখন কমলিনী বলে, হ্যাঁ, আমার ননদ যতদিন থাকবে আপনিও ততদিন থাকবেন, সপ্তাহে 3 দিন আমার ননদের সঙ্গে আপনি এই বাড়িতে থাকবেন। তখনই বাবলি বলে, হ্যাঁ, একদম ভালো হবে, মিশমশাইও 3 দিন এই বাড়িতেই থাকবে। তখন অয়নদীপ বলে, আমি তো থাকতেই পারি, কিন্তু তোমাদের পিসিমণি যদি আবার বলে যে বাকি 3 দিন আবার তোমাদেরকে ওই বাড়িতে নিয়ে লাগবে? তখন মিঠিল বলে, হ্যাঁ, আমাদের পিসিমণিকে কিন্তু একদম কিছু বলা যাবে না। তখন অয়নদীপ বলে, বাহ, তুমি তো খুব মুখর মেয়ে, তোমার সঙ্গে তো কিছু বলাই যাবে না দেখছি। তখন মিঠিল বলে, হ্যাঁ, বলা যাবে কেন, আমরা সবাই আছি পিসিমণির পক্ষে। তখন বুবলাই বলে, আমাদের পিসিমণি এই বাড়িতেও থাকবে আর ওই বাড়িতেও থাকবে, তাই আপনিও আমাদের পিসিমণির সঙ্গে এই বাড়িতেই থাকবেন। তখন তো অয়নদীপ খুব খুশি হয়ে যায়। তারপরে অয়নদীপ বলে, কিন্তু সবাই যদি ও বাড়িতে গিয়েও থাকতে চায় তখন কেমন হবে? তখন কুচি বলে, কেন, তাতে আবার কি সমস্যা হলো? তখন অয়নদীপ বলে, না, আমার পকেটের টাকা তো সবই শেষ হয়ে যাবে। তখন কুচি বলে, শোনো, আমি না চাকরি করি, তোমার তোমার চিন্তা আমাকে করতে হবে না। আমার বাপের বাড়ির লোকজনকে খাওয়াতে না আমি পারবো, বুঝতে পেরেছ? তখন তো অয়নদীপ এই কথা শুনে নতুনকে বলে, দেখেছেন নতুনদা, মেয়েদের বাপের বাড়ি সম্পর্কে না কিচ্ছু বলা যায় না, তাহলেই কেমন তেলে বেগুনে জ্বলে ওঠে। একটু পরিমাণ যদি কিছু বলা হয় না, তাহলেই দেখুন দেখুন কেমন ছ্যাদ করে ওঠে। তখন তো নতুন শহর সবাই মিলে অয়নদীপের কথা শুনে হাসতে থাকে। তখন অয়নদীপ বলে, ঠিক আছে, আপনারা আপনারা তো আর যাবেন না, তাই না?
তখন ঠাম্মি বলে, আমার মেয়ের সংসারটা এতদিন পরে ঠিক হয়েছে, তুমি এসেছো, আমাদের খুব ভালো লাগছে। তখন বড় ঠাম্মি বলে, হ্যাঁ আমরা যাব তো, তুমি কি ভেবেছ আমরা যাব না? আমরা সবাই মিলে একসঙ্গে যাব। তখন অয়নদীপ ভয় পেয়ে যায় আর বলে, কি বলছেন আপনারা, সবাই মিলে একসঙ্গে যাবেন? তখন বড় ঠাম্মি বলে, হ্যাঁ, আমাদের মেয়ে শ্বশুরবাড়ি যাব না মানে আমরা অবশ্যই যাব। তখন লক্ষ্মীদেবী বলে, হ্যাঁ, আমরা যেখানে যাই সবাই না একসঙ্গেই যাই, আমরা একসঙ্গেই যাব। তখন এই কথাতেই সবাই খুব খুশি হয়। তারপর দেখা যাবে কিষাণুকে খুঁজতে যায় নতুন। ওদিকে কিষাণু আসে আর বলে, স্যার, আমি তো ভেবেছিলাম দেখা করেই চলে যাব, এখন তো আপনারা আটকে দিলেন। ওদিকে অয়নদীপ বলে, এ কে? তারপরে নতুন পরিচয় করিয়ে দিলেই অয়নদীপ তাকে নমস্কার করে। তারপরে দেখা যাবে কিষাণু এসেই মিঠিকে বলে, এক গ্লাস জল দাও তো। তখন মিঠি এই কথা শুনে কিছুই বলে না। তারপর কিষাণু গিয়ে বসলেই মিঠিকে বলে, যা না, তোকে তো জল দিতে বলল, তাহলে জল নিয়ে আয় তো। তখন মিঠি বলে, শোনো মিঠিলদি, তুমি গিয়ে নিয়ে এসো না এক গ্লাস জল। তখন কোমলিনী বলে, আচ্ছা ঠিক আছে, জল নিয়ে তো ঠেলাঠেলি করতে হবে না, আমি বরং গিয়ে নিয়ে আসছি। ওইদিকে কিষাণু বলে, না, এক গ্লাস জলই চেয়েছি, কারো কাছ থেকে পার্সোনালভাবে কিছু চাইনি, আর তাছাড়া মিঠি তো বাড়ির সবার ছোট, তাই ওকে আমি এক গ্লাস জল আনতে বলতেই পারি। তুমি এতটুকু শিক্ষা জানো না, এতটুকু কাজ করতে পারো না, তাহলে কি পারো বলো তো? তখন তো মিঠি প্রচণ্ডভাবে তেলেবেগুনে জ্বলে ওঠে আর বলে, কেন কেন আমি কাজ করব? আমি এবার জল দেব কেন? জল দেওয়ার মানুষ আছে না? তখন কিষাণু বলেন, না না, এটা কিন্তু একদম উচিত নয়, শুধু ভালো পড়াশোনা জানলে হবে না, ভালো শিক্ষাটাও না থাকতে হয়, বুঝতে পেরেছ? তখন গুরচি বলে, না না, আমাদের মেয়েরা খুব ভালো, শুধু রাগটাই একটু একটু বেশি। তখন মিঠি বলে, তোমরা কিন্তু সবাই মিলে আমার পিছনে লাগছো, আমার কিন্তু একদম ভালো লাগছে না, আমি ওপরে চলে যাব। তখন কিষণী বলে, তুমি ওপরে চলে গেলে তুমি কি ভাবছো কেউ তোমাকে গিয়ে সেদে সেদে তারপরে নিয়ে আসবে? সেটা কিন্তু হবে না, কেউ আনতে যাবে না তোমাকে, আর তখন তোমাকে কিন্তু না খেয়ে থাকতে হবে। তখনই মিঠি রেগে চলে যেতে লাগলেই নতুন আটকায় আর কিষাণু গিয়ে বলে, তুমি কেন চলে যাবে বলো তো? তোমাকে আমি খারাপ কি বলেছি? তুমি তো দেখছি সত্যি কোনো শিক্ষা পাওনি। আন্টি, আপনি আদরে আদরে ওকে বাদর করেছেন তাই না? তখন কমলিনী এই কথা শুনে হাসতে থাকে। তারপরে মিঠিলও হাসতে থাকে। তখন কমলিনী বলে, না না, আমি তো মোটেও আদর দিইনি। আদর দিয়েছে এই যে তোমার স্যার, বুঝতে পেরেছ? সে আদর দিয়ে এরকম করেছে। তখন নতুন বলে, না, আমি মোটেও না মিঠিকে এইরকম শিক্ষা দিইনি। তখন কিষাণু বলে, স্যার, আপনি আদর দিয়েই বাদর করেছেন তাই তো? এই যে দেখুন না, এখন কোনো শিক্ষাই পায়নি। তখন তো মিঠি আরও রেগে যায়। তখন নতুন বলে, না না, আমাদের মিঠিমার অনেক রাগ, কিন্তু ও কিন্তু খুব ভালো, বুঝতে পেরেছ? ও কিন্তু আবার রাগ করে তারপর খাবার খাবে না। তখন বাভিল বলে, হ্যাঁ, 2 ঘন্টা রাগ করে খাবারই খাবে না। তখন কিষাণু বলে, কি 2 ঘন্টা খাবার খাবে না? তখন বাবিল বলে, হ্যাঁ। তখন বুবলাই বলে, আসলে ওর তো সারা দিনই মুখ চলে, তারপরে কিন্তু রেগে গেলে 2 ঘন্টা পর্যন্ত কিচ্ছু খাবে না। আর বুঝতেই তো পাচ্ছ আজকে মা কত ভালো মন্দ রান্না করেছে, আর এর মধ্যে যদি ওই 2 ঘন্টা ও না খেয়ে থাকে তখন তো কেউই খেতে পারবো না, তাই ওকে রাগানোর না কোনো দরকার নেই। তখন মিঠি আবারও রেগে চলে যেতে লাগলে নতুন ধরে আর বলে, মিঠি মা, কি হচ্ছে এসব বলো তো? তখন কিষাণু বলে, আসলে আমি তো দেখছি তোমার প্রচণ্ড রাগ। শোনো, তোমার কাছে আমি যা চাইব তাই তোমাকে এনে দিতে হবে, আর জলের কথা আমি তোমাকেই বলতে পারি। এখন থেকে জল চাইলে তোমাকে এনে দিতে হবে, বুঝতে পেরেছ? তখন তো মিঠি কিচ্ছু বলে না। তারপর কুর্চি বলে, আচ্ছা ঠিক আছে, আমাদের মিঠিমা কিন্তু খুব ভদ্র। তখন মিঠিল বলে, হ্যাঁ, তাই তো, আমাদের মিঠি কিন্তু খুব ভদ্র, ও কিন্তু সবার সব কথা শোনে। তখন মিঠি চোখ বড় বড় করে মিঠিলের দিকে তাকিয়ে থাকে। তখন মিঠিল বলে, বাবা মিঠি, তুই এরকমভাবে আমার দিকে কেন তাকাচ্ছিস?